আল্লাহ পাকের মহান দরবারে আলিশানে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে এনে প্রতি জুমার আজকেও আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি। জবান খুলে ভক্তি ভরে সমস্যরে মহব্বতে একসাথে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামে মাজিদ থেকে এক মশহুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বান্দার সমূহ থেকে একখানি হাদিস শরীফ তিলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে হাদিস শরীফ পাঠ করেছি, সে আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় গুনাহ সম্পর্কে আলোচনা করেছেন, যে গুনাহের নাম হলো শিরিকের গুনাহ। আপনারা গত সবে বরাতের রজনীতেও শুনতেছিলেন যে আল্লাহ তাআলা এই মাসে শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হলো যারা মুশরিক। তো আমি ভাবলাম যে ওই রজনীতে শিরিকের গুনাহ সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া গেল না, সময় স্বল্পতার দরুন। আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলুন আমিন। তো মুহতারাম হাজিরিন, গুনাহের জগতে যত গুনাহ রয়েছে, পাপের জগতে যত পাপ রয়েছে, এই পাপ সমূহের ভিতরে, গুনাহ সমূহের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ, সবচেয়ে বড় গুনাহের নাম হলো শিরিকের গুনাহ। যে গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করতে চান না যদি না খালেস একনিষ্ঠভাবে মুমিন তওবা না করে। আল্লাহ তাআলার কিছু গুণাবলী রয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ যে হয়েছে, সেই আল্লাহ তাআলার কিছু বিশেষ গুণ আছে, যে গুণের মধ্যে কেউ যদি অংশীদারিত্ব স্থাপন করে তাহলে সে মুশরিক হয়ে যায়। আল্লাহ পাকের কিছু কুদরত সমূহ রয়েছে, সেই কুদরতের মধ্যে যদি কেউ অংশীদার সাব্যস্ত করে, অংশীদারিত্ব স্থাপন করে, তো আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান, সে মুশরিক হয়ে যায়। আল্লাহ তাআলার বিশেষ জ্ঞানের সহিত কেউ যদি অংশীদারিত্ব স্থাপন করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে সে মুশরিক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করতে চান না যদি না সে খালেস দিলে তওবা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই পৃথিবীতে যা কিছু দেখতে পাইতেছি, যা দেখি আর না দেখি, আমাদের চোখের সামনে যেগুলা উদয়মান, যেগুলা ভাসতেছে, যেগুলো আমরা প্রতিনিয়ত দেখি, ওগুলো আল্লাহ পাকের মাখলুক। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই তারকারাজি, আসমান, এই জমিন, গাছপালা, তরলতা, এই গাছগাছালি, পাখালি, এই কুল কায়নাতের ভিতরে যে সমস্ত আল্লাহ পাকের মাখলুক দৃশ্যমান, ওগুলো তো আমরা দেখতে পাইতেছি, আগে পরে আমরা দেখি। আর যেগুলা অদৃশ্য, যেগুলাকে আমরা দেখি না, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবগুলো মালিকের সৃষ্ট মাখলুক। আর তিনি হলেন স্রষ্টা, খালেক আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। এই মাখলুক সব কিছু মালিকের সৃষ্ট, আর এই মাখলুককে যিনি সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন খালেক, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ সব কিছু বানিয়েছেন। এগুলা কোনো কিছুই ছিল না এক সময়, এখন আছে, এক সময় আবার থাকবে না। কিয়ামতের আগে আর কিয়ামতের সময় আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সব কিছু আল্লাহ পাক ভেঙে চুরে তছনছ করে দিবেন। পাহাড় পর্বত মালাগুলা তোলার মতো উঠতে থাকবে, জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, আকাশের চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান জমিনের উপর খসে খসে পড়তে থাকবে।
ভয়ঙ্কর কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে ফেলবেন। শুধু মালিক যিনি এক সময় ছিলেন তিনি এক সময় থাকবেন, বলবেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সব কিছু বানিয়েছেন, আবার তিনি থাকবেন, সব কিছু ধ্বংস করে দিবেন, এই ঈমান ও বিশ্বাস প্রতিটা মুমিনের হৃদয়ে রাখা দরকার। যদি এই ঈমান ও বিশ্বাসে মুমিন দুর্বল হয়, তাহলেই তার দ্বারাই শিরকের গুনাহ করা সম্ভব হয়ে যায়। আর একটা পাক্কা সচ্চা মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত এগুলা হৃদয়ে লালন করবে, দৃঢ় বিশ্বাস করবে, তো সে মুমিন কখনোই মুশরিকের গুনাহ, শিরকের গুনাহ সে করবে না, সে মুশরিক হবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, ওনাকে যদিও আমরা আমাদের এই সচক্ষে এখন দেখা সম্ভব নয়, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমরা তো মালিককে দেখতে পাইতেছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখতে পাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে নিজে দেখতে চেয়েছিলেন, ইচ্ছা পোষণ করেছিলেন যে তিনি আল্লাহ তাআলাকে দেখবেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি আমাকে তোমার এই চর্মচোখ দিয়ে দেখতে পারবে না, লান তারানি, এটা তোমার দ্বারা সম্ভব নয়, তুমি দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ও মালিক, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমার সাথে দেখা করো। আল্লাহ তাআলা বললেন, মুসা যাও, তোর পর্বতমালাই, তোর পাহাড়ের কাছে যাও, ওখানে আমি মালিক তোমার সাথে দেখা করব, বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর খুশিতে তোর পাহাড়ের কাছে গেছেন, কাকে দেখবেন বলে? আল্লাহ তাআলাকে দেখবেন। তো আল্লাহ তাআলার সাথে যখন কথা চলতেছে, কথাবার্তা হইতেছে, তো মুসা আলাইহিস সালাম উনি ভাবতেছেন যে আমি হয়তো পাহাড়ের নিচে আছি, আল্লাহ মনে হয় পাহাড়ের চূড়ায় আছেন, ওরকম একটা উনি ভাবার জগতে আছেন, ঘুরপাক খাচ্ছেন। তো এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আমি কি তোমাকে দেখতে পাইতেছি? তো আল্লাহ তাআলা বলতেছেন, না মুসা, তোমার সাথে আর আমার সাথে যে কথোপকথন হইতেছে, কথাবার্তা যে চলতেছে, তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা পড়ে আছে, বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে যে মুসা আলাইহিস সালাম এই ৭০,০০০ পর্দার আড়াল থেকে কথাবার্তা শুনেও এক পর্যায়ে বেহুশ হয়ে যায়। তো আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের মতো কি আমাদের সাথে দেখা করবেন? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা যেমনে দেখা করছেন, আমাদের সাথে আমাদের মালিক ওরকমভাবে দেখা করেন না। আর আমরাও মালিকের দেখা যখন পাই, আমরা বেহুশ হয়ে যাই না। এটা এই উম্মতে মুহাম্মাদের এক বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তোমার সাথে যে দেখা করলাম, পর্দার আড়াল থেকে দেখা করলাম, অচিরে আমার একজন পেয়ারা নবীকে আমি মাটিতে প্রেরণ করব, যে নবীর উম্মতের সাথে আমি তাদের সাথে দেখা করব, যে পর্দা থাকবে না, বিনা পর্দায় দেখা করব, বলেন সুবহানাল্লাহ। পর্দা থাকবে না। এ ভাই আওয়াজটা বাড়াই দেন, কানে না আসলে কথা বইলে মজা পাওয়া যায় না, বাড়ান, আওয়াজ বাড়ান। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে আমি তাদের সাথে দেখা করব, কোনো পর্দা থাকবে না। তো সেটা কখন? বনি আদমের এই ইসলামী শরীয়তে মুমিনের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। যখন মুমিন মুসলমান নামাজে দাঁড়ায়, তো নামাজের মধ্যে আল্লাহ পাকের কিছু রুকন আছে যেটা অতীব পেয়ারা, পছন্দ করেন। সেটা হলো ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সেজদায় লুটে পড়ে, তো সেটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদায় পড়ে, তো সেজদার হালতে মালিক বান্দার সাথে দেখা করে বিনা পর্দায়, বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা সেজদায় লুটে পড়ে, তো আল্লাহ তাআলা সরাসরি তার সাথে দেখা করে। কিন্তু কথা হলো আমরা তো দেখতে পাই না, এটা আমরা দেখতে পারবো না, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। তবে অবশ্যই আশা রাখি, পরপারে আল্লাহ পাক আমাদেরকে যদি জান্নাত নসিব করেন, তাহলে আমরা সেখানে আল্লাহ তাআলার দিদার অর্জন করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা যেদিকেই দেখাই সেদিকেই আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখতে পাই।
আর সেগুলো থেকে আল্লাহ তাআলার মারিফত পরিচয় লাভ করা দরকার। আল্লাহ তাআলা বলেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে দেখাও সেদিকে আল্লাহকে দেখতে পাইবা। আল্লাহ তাআলার নিদর্শনাবলী সব কিছুর মধ্যেই দেখা যায়। হাজার মে শজার মে তেরে রঙে বু, জিধর দেখতা হু ইধর তু হে তু, যেদিকেই তাকায় সেদিকেই মালিকের নিদর্শনাবলী খেয়াল দেখা যায়। তো আল্লাহ পাকের এই নিদর্শনাবলী দেখে আল্লাহ পাকের মারিফত, আল্লাহ পাকের পরিচয় আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের নিজেদের ভেতরে খেয়াল করো, নিজেদের মধ্যে খেয়াল করলেই আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাইবা। নিজেদের মধ্যে খেয়াল করলে যে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত নিপুণ করে আল্লাহ পাক বানাইছেন, কত সুন্দর সুগঠন করে আল্লাহ পাক বানাইছেন। নিজেদের মধ্যে তাকাইলেই মালিকের পরিচয় পাওয়া যায়। আজকে এই মালিকের আলো বাতাস ভোগ করতেছি, কোনো বিল দিতে হইতেছে? এই যে একটা হাত সকাল থেকে ব্যবহার করতেছি, চোখ সকাল থেকে ব্যবহার করতেছি, যদি এগুলার চার্জ দিতে হইতো, যদি বিল দিতে হইতো, মোবাইল চালাইতে গেলে চার্জ দিতে হয়, কথা বলতে গেলে রিচার্জ করতে হয়, আবার নেটওয়ার্ক সংযোগ থাকতে হয়। আমরা বিনা নেটওয়ার্কে, বিনা চার্জে, বিনা বিলে বেতনে আমরা মালিকের নিয়ামত রাজি আমরা ভোগ করতেছি। এটাও মালিকের পরিচয় লাভের অন্যতম কিছু নিদর্শন। যে নিদর্শন সমূহ আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানের সাথে সাথে আল্লাহ তাআলা দিয়া রেখেছেন। আজকে এই আসমানে জমিন যিনি বানিয়েছেন আল্লাহ, কে বানিয়েছেন বলেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ যে একক সত্তা, আল্লাহ এককভাবে যে বানিয়েছেন, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাকের জাতের উপর বিশ্বাস যে মালিক একজন। আল্লাহ কয়জন বলেন? আল্লাহ এক, যেটা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহু আহাদ, যে হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়জন? আল্লাহ একজন। এটা আমাদের স্বীকারোক্তি প্রদান করতে হবে। যদি কেউ বলে আল্লাহ তো আছে, আরো কিছু ইলাহ আছে, তাহলে সে মুশরিক হবে, নিঃসন্দেহে সে কাফের হবে। পৃথিবীর মানচিত্রে মাটির উপরে কিছু গোষ্ঠী আছে যারা নিঃসন্দেহে কাফের, যারা মরবে আর সোজা জাহান্নামে যাবে। এদের ভিতরে এক নম্বর হলো হিন্দুরা, হিন্দু সম্প্রদায়, ওরা হলো কাফের, নিঃসন্দেহে কাফের। এরা মরবে আর তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কারণ হলো যে মালিক তাদেরকে বানিয়েছেন সে মালিকের স্বীকারোক্তি প্রদান না করে তারা সরস্বতী, খালি মা দুর্গা, তারা এই লক্ষ কোটি দেবতার তারা পূজা করে, অর্চনা করে, যেগুলা নিজেরা হাতেই বানায়। কাদা মাটি বনসন খেয়ার কোটা দিয়ে, বাঁশ কাঠ দিয়ে নিজেরা বানিয়ে সেই দেবতার সামনে তারা প্রণাম করে, তারা সেজদা করে, তারা মোনাজাত করে। কিছুদিন আগে একজন মন্দিরে একটা লোকের ইন্তিকাল হয়েছে। তা মন্দিরের ভিতরে যখন ইন্তিকাল হয়েছে, ইন্টারনেটে আছে এই ঘটনাটা। এখন এই দেবতা সামনে নিয়ে তারা তাদের প্রভুদেরকে ডাকতেছে যেন ফিরাইয়া দেয়, সুস্থ করে দেয়। আচ্ছা বলেন তো দেখি, এটা কি সম্ভব? তারা যে বলতেছে যে মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, অমুক তমুক হাবিজাবি বইলে বলতেছে যে আমাদের লোকটাকে তোমরা ফিরাইয়া দাও। ফিরাই দিতে পারবে? এ মা কালী, মা দুর্গার নাকে মশা বসছে, সে মশাটাই দূর করতে পারে না। তাহলে সে রূহ কেমনে ফেরত আনতে পারবে? কেমনে আনবে? এটা সম্ভব? সম্ভব নয়। সেজন্য মোহতারাম হাজিরিন, যিনি সবকিছু করতে পারেন তার কাছেই বলা দরকার, তার কাছেই চাওয়া দরকার, যেটা ইসলামী শরীয়তের ভিতরে আসছে। আমরা এরকম মালিকেরই ইবাদত করি, উপাসনা করি যে মালিক সবকিছু করতে সম্ভব,
যার মধ্যে সবকিছুর যোগ্যতা বিরাজমান, যেই যোগ্যতার কারণে মালিক আল্লাহ হইছেন, সেই সব গুণ তার ভিতরে সবসময় বিদ্যমান। তো মোহতারাম হাজিরিন, হিন্দু সম্প্রদায় তারা নিঃসন্দেহে কাফের, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আরেকটা সম্প্রদায় হলো ইহুদি সম্প্রদায়। সেই ইহুদি সম্প্রদায় তারাও কাফের। কেন কাফের? যে তারা আল্লাহর জাত ও সিফাতের সাথে তারা অংশীদারিত্ব স্থাপন করে। কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়ের ঘটনা উল্লেখ করে বলছেন, অকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর হলো আল্লাহর বেটা। বলেন নাউযু বিল্লাহ, উযাইরকে তারা আল্লাহর ছেলে মনে করে। ইহুদি সম্প্রদায় হলো তারা হলো কাফের, নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর একটা সম্প্রদায় হলো নাসারা সম্প্রদায়। নাসারারাও কাফের। কারণ হলো নাসারারা বলে ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, নাসারারা বলে যে মাসিহ সে হলো আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। বলেন নাউযু বিল্লাহ। কারণ হলো তারা কাফের কেন? তারা আল্লাহর জাত, আল্লাহর সিফাত এর সাথেই তার অংশীদারিত্ব স্থাপন করে। যেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আমাদের মতো মুখাপেক্ষী আল্লাহ নয়। অসহায়, গরিব, অসহায়তা থেকে চিরমুক্ত তিনি। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর বেটা, নাসারারা বলে মাসিহ আল্লাহর বেটা। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং উনিও কার থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আর তিনি নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, পানিনি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার এই ক্ষমতা, তার এই রাজত্বর, তার এই শক্তি সমকক্ষ কেউ নেই। তার সাথে পাল্টা ধরবে, তার সাথে বাইনা ধরবে, তার সাথে মোকাবেলা করবে, কারো পক্ষে সম্ভব? কি বলেন সম্ভব? এখন যদি কেউ দুর্যোগ মোকাবেলা কমিটি নির্মাণ করে, যদি দুর্যোগ মোকাবেলা কমিটি যদি কেউ বানায়, এটা কি শিরকি গুনাহ হবে না? আপনারা মনে হয় বুঝতেছেন না। দুর্যোগ কে দেন? এই কাল বৈশাখী ঝড় তুফানের সময় আসছে না, এই ঝড় তুফান কে দেন? ঘূর্ণিঝড় কে দেন? সুনামি কে দেন? বুলবুল কে দেন? এই দুর্যোগের মোকাবেলা করার জন্য যদি কমিটি গঠন করে, তাহলে দুর্যোগ কমিটি কি এই দুর্যোগ মোকাবেলা করতে পারবে? আমি কটাক্কা করে বলতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে এটা কারো পক্ষে সম্ভব নয়, সম্ভব হবে না। এটা স্পষ্ট এখন প্রমাণ। যাদের বিদ্যা বুদ্ধি, যাদের জ্ঞান গরিমার কথা আজ থেকে 1450 বছর আগে নবীজি বলে গেছেন, এলমেদিন হাসিল করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি তোমাদের সুদূর চীন, চায়না যেতে হয়, তাহলে শুধু চীন ভ্রমণ করো। তার মানে চায়নাদের মাথার মধ্যে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, তাদের মাথার মধ্যে বুদ্ধি গিজগিজ করে, বিড়বিড় করে। সেই চায়নারা পর্যন্ত করোনার মোকাবেলা করতে পারছে। কথা বলেন, পারছে তারা? তারা পারে নাই। তো চায়নারা যেহেতু করোনার মোকাবেলা করতে পারে না, আর পারবেও না। পৃথিবীর মানচিত্রে আর কোন দেশ আছে যে দেশে করোনার মোকাবেলা সহকারে বিভিন্ন দুর্যোগের মোকাবেলা করতে পারবে? পারবে? বলেন, কারো পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। সবকিছু যিনি দেন তিনি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি যদি নিয়ন্ত্রণ না করেন, আর কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ জাতের সাথে কেউ অংশীদারিত্ব স্থাপন করব না। ইনশাল্লাহ রাজি আছি তো ভাই? ইনশাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি নিরাকার, যার কোনো আকার আকৃতি নাই, যাকে ধরা যায় না, স্পর্শ করা যায় না, টাচ করা যায় না। বিশ্বাস করতে হয় যিনি আছেন, তিনি আছেন। তিনি এমন মালিক যে আমাদের জন্য সবসময় তিনি সজাগ থাকেন। বলেন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
যাকে ঘুম তন্দ্রা কখনো স্পর্শ করে না। আল্লাহ তাআলা যদি ঘুমায় যান তাহলে এই আসমানে জমিন ঠিক থাকবে? হ্যাঁ, থাকবে? আল্লাহ তাআলা ঘুমান না। মুহতারাম হাজরিন, আমরা সন্ধ্যাবেলায় ঘুমায় পড়ি, এশার নামাজ না পড়েও ঘুমাই। মালিকের সাথে গাদ্দারি আর নাফরমানি করে আমরা ঘুমের ঘরে যাই। আর মালিক কত দয়াবান মেহেরবান মালিক, যে শিয়রের পাশে বসে বসে ফেরেশতার মাধ্যমে আমাদের পাহারাদারি করেন। ঘুমের ঘরে যখন ঘুমায় পড়ি তখন তো মৃত্যুবরণের মতো, কি বলে, মওতের মতো না? ঘুমের আগে আমরা কি দোয়া করি? ঘুমের পূর্বে আমরা কি দোয়া করি বলেন তো দেখি? ঘুমের পূর্বে দোয়া কি? সবাই বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, বিসমিকা আমুতু, আমি মৃত্যুবরণ করছি, আমি মৃত্যুর দিকে যাচ্ছি তোমার নামে, ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরতেছি, তুমি আবার জীবিত করো। এজন্যে শরীয়তে ইসলামের ভিতরে কারো যদি ঘুমের কারণে নামাজ তরক হয়ে যায়, সময় মতো উঠতে পারছে না ফজরের নামাজের সময়, এখন যদি ঘুম থেকে এমন মুহূর্তে উঠছে সূর্য উদিত হয়ে গেছে, সে যদি কথাবার্তা না পড়ে না বলে সে যদি নামাজটা আদায় করে নেই, আল্লাহ পাক ঘুমের কারণে সে যে সময় মতো নামাজ পড়তে পারে না, আল্লাহ মাফ করে দিবেন। কেন? সে তো ঘুমের মধ্যে ছিল। এখন আমাদের সুযোগ এটা নেওয়া যাবে না, যেহেতু হুজুরে বলছেন আচ্ছা ঘুমাই, পূর্ব প্রস্তুতি না নিয়ে ঘুমাইলে কিন্তু চলবে না। আচ্ছা ঘুমাইয়া পড়ি, অ্যালার্মের প্রয়োজন নাই, কাউকে জাগায় দিবে এটা বলারও প্রয়োজন নাই, কেউ জাগায় দিবে বা জাগতে হবে এরকম টেনশন না নিয়ে যদি ঘুমায় তাহলে আর আবার হবে না। এমন যদি কারো মন মানসিকতা থাকে যে ফজরের নামাজ পড়বে, বারবার তার ঘুম ভাঙতেছে ফজরের নামাজের ধান্দায়, এরপরেও যদি কোনোদিন সে উঠতে না পারে, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তা আমি যে জিনিসটা আপনাকে বুঝাইতে চাই আপনাদেরকে, যে ঘুমের মধ্যেও আল্লাহ তাআলা পাহারাদারি করতেছেন, পাহারা দিতেছেন, যে আমাদের নাক দিয়ে, কান দিয়ে, আমাদের চোখ দিয়ে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন কোনো প্রাণী প্রবেশ না করে, যেটা আমাদের জন্য কষ্টদায়ক হবে। ঘুমের ঘরে যেন বিচ্ছু কামড় না দে। ভাই, এই বর্ষা সিজন আসতেছে, কয়জনের ঘর আছে একদম পাকা বিল্ডিং করা, ছাদ করা, মুষ্টিময় হাতে গোনা কয়জনের? আর অধিকাংশই তো হলো আকসার ঘরবাড়ি হলো টিনের চাপড়া ঘর, যেগুলোর ভিতরে সাপ বিচ্ছু যে কোনো সময় এনি টাইম প্রবেশ করতে পারে। কি বলেন, পারে কে পারে না? কিন্তু আমরা ঘুমায়ে পড়ি, বিচ্ছুর কামড় থেকে, কীট পতঙ্গের কামড় থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেমন দোয়াও শিখাইছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কেউ যদি সকালে 3 বার পরে, মাগরিবের পরে 3 বার পরে, আল্লাহ পাক কষ্টদায়ক জন্তুর আক্রমণ থেকে হিফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো যে মালিক আমাদেরকে এই অবস্থায় পাহারাদারি করেন যেন আমাদের কোনো কষ্ট না হয়। তো যে মালিক এত কষ্ট করেন আমাদের জন্যে, এরকম মালিকের সাথে যদি কেউ অংশীদারিত্ব স্থাপন করে তো মালিক সহ্য করতে পারে না। কারণ হলো আল্লাহ তাআলার একটা বিশেষ এক বৈশিষ্ট্য, যে মালিক চান যে একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে যে সব সময় বনি আদম মালিকের গুণ প্রকাশ করবে, এটা মালিকের ইচ্ছা। এই জন্য আসমানে জমিন সবকিছু আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ন্ত্রণ করেন। যদি এই আসমান ও জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতাধর কেউ যদি পরিচালনার দায়িত্বটা নিত, যদি আসমান জমিন পরিচালনার জন্য একাধিক ইলা যদি থাকতো, তাহলে 2 জনের জ্ঞানজামের কারণে একদিন সূর্য উদিত হতো, আরেকদিন সূর্য উদিত হতো না। বিরোধী দলীয় নেতা বলতো যে আজকে সূর্য উঠতে দিব না, আর সরকার পক্ষ বলতো যে আজকে সূর্য উঠবে, দ্বিধাদ্বন্দ্ব হইতো না, ঝগড়া হইতো না। সেজন্য আল্লাহ তাআলা নিজেই বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা,
যদি আসমানে জমিনে আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ হতো তাহলে কবে না কবে সব ধ্বংস হয়ে তছনছ হয়ে যেত। একজনের আন্ডার আছে বিদায় ঠিকঠাক মতো চলতেছে, কোনো অসুবিধা হইতেছে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু দেখতেছো সব কিছু যালিকুমুল্লাহু খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। যা কিছু এই তোমরা যা কিছু দেখতেছো, যালিকুমুল্লাহ তিনি তোমাদের রব, খালিকু কুল্লি শাইইন যিনি সব কিছু বানায়েছেন, সৃষ্টি করেছেন, লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ফান্না তুফাকুন তোমরা কোন দিকে যাচ্ছ? আমি সব কিছু সুবিস্তারিত ভাবে বলে দেওয়ার পরেও তোমরা কোন দিকে ফিরছো? সব কিছুর ক্ষমতাবান কে বলেন? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু কর্ণওয়ালা জাত আল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তখন তিনি তা করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন যা করতে ইচ্ছা হয় তখন তাই তিনি করেন। তাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি এই পৃথিবীর মানচিত্রে অতীতেও ছিল না, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও আশা করা যায় না। ফেরাউন নমরুদের মতো ক্ষমতাধর বাদশা কি পৃথিবীর মানচিত্রে আরো গেছে? নমরুদরে আল্লাহ পাক সাইজ করছেন মশা দিয়ে, আর ফেরাউনকে আল্লাহ পাক সাইজ করছেন পানিতে চুবায়া। আবার নেককার পরহেজগারের ভিতরেও বাদশা ছিল, বাদশা সুলাইমান, বাদশা জুলকারনাইন, আলেকজান্ডার, বাদশা সিকান্দার। তারা ক্ষমতা তাদের ক্ষমতা এই পুরা পৃথিবীটা যারা শাসন করছেন নেককার বাদশা ছিলেন, কিন্তু তাদেরও মৃত্যু হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, একমাত্র আল্লাহই বাকি থাকবেন। সেজন্য ভাই দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাই, কেউ যদি মুশরিক হয় তাহলে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আর এই শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। শিরিক এমন এক মহা অপরাধ, যুলমুন আযীম, এমন মহা অপরাধ যেটা আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ পাক অন্যত্র বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানকে নসিহত করতেছিলেন আর বলতেছিলেন, বেটা শিরকের গুনাহ করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরকের গুনাহ হলো গুনাহের জগতে যত ভয়ঙ্কর গুনাহ রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহের নাম হলো শিরকের গুনাহ। এই শিরক যদি কেউ করে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা মুশরিক হবে, যারা শিরকের গুনাহ হবে, তাদের জন্য জান্নাত চিরদিনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন এবং তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت। তুমি কখনো শিরকের গুনাহ করবে না, যদিও তোমাকে শিরিক করার জন্য বাধ্য করা হয় যে শিরিকটা করো, আর শিরিক যদি তুমি না করো তাহলে যদি এরপরে তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা কতল করা হয়, হত্যা করার হুমকি ধমকি দেওয়া হয়, তারপরে কোনোদিন বনি আদম শিরিকের গুনাহ করবে না। শিরিকের গুনাহ কখনোই করা যাবে না। আল্লাহ পাকের জাতের সাথে কখনো শিরিক করা যাবে না, আল্লাহ পাকের সিফাতের সাথে কখনো শিরিক করা যাবে না, আল্লাহ পাকের ইলমের সাথেও কখনো শিরিক করা যাবে না। আমাদের অবস্থাটা কি? কিছু কিছু কাফেলা আছে, মুরিদান আছে, পিয়ারিদান, গুরুদান, মুরিদান, যারা পীর সাহেবকে সম্মান দিতে দিতে গিয়ে আল্লাহ পাকের
এলেমটা পিশাবের ভাগে ভাগ করে দিয়ে দেয়। নবীকে পর্যন্ত এলমে গায়েব, নবী গায়েবের উদ্দেশ্যে জ্ঞান জানেন, এটা নবী আলাইহিস সালামের সাথে তারা যোগ করে দেয়। মুশরিক তাদের ঠিকানা জাহান্নাম। কুল লা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী আপনি বলে দেন এই আসমান ও জমিনের অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তা বলে নবীজি গায়েব জানেন, নবীজি হাজির নাজির, সব হলো মুশরিকের কাফেলা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা নবীর ব্যাপারে এরকম আকীদা পোষণ করে যে নবীজি গায়েব জানেন, নবীজি হাজির নাজির, এই গায়েবের গুণ, হাজির নাজিরের গুণ একমাত্র আল্লাহর। একমাত্র কার বলেন? আল্লাহ তাআলা। এই জ্ঞান অন্য কারো নাই, এই জ্ঞান অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই। সেজন্য ভাই ও দোস্ত আর বুজুর্গ, একটা মুমিন মুসলমান পরিপূর্ণ ইমানদার হতে হলে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে, সতর্ক অবস্থান থাকতে হবে, যেন আল্লাহর জাতের সাথে সে কখনোই যেন অংশীদারিত্ব স্থাপন না করে, আল্লাহর এলেমের সাথে যেন অংশীদারিত্ব স্থাপন না করে, আল্লাহর সিফতের সাথে যেন সে অংশীদার সাব্যস্ত না করে। যদি মুমিন মুসলমান এই ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তো আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আজকে তো আমরা সহজে মুশরিক হয়ে যাইতেছি, একটু সমস্যায় পড়লে ধর্ম ত্যাগ করে ফেলে। আর্থিক অসচ্ছল দেখা দিলে, টাকা পয়সা কম থাকলেই দেখা যায় মুশরিক হয়ে যায়, শিরিক করে ধর্ম পরিবর্তন করে ফেলে। সাহাবায়ে কেরামের কাফেলা কেমন ছিল? সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দান থেকে বন্দী করে নিয়ে গেছে, জালিমের জিন্দনখানায় বন্দী আছে, জিন্দনখানা থেকে বের করে নিয়ে এসে বলছে আগুনে পোড়াবো, জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিব, ফুটন্ত তেলের মধ্যে ভেজে দিব, ধর্ম ত্যাগ করো। রাজি হয়েছিলেন ওনারা? কখনোই রাজি হন নাই, সবক শিখায় গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা চলতেছে, শাসনামলে উনি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সেনাপতির দায়িত্ব দিয়ে, কাফেলা সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব দিয়ে রোমের উদ্দেশ্যে, অভিযানের উদ্দেশ্যে পাঠাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠাইয়া দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে। উনি কাফেলা নিয়ে গেছেন, কাফেলা সেনাবাহিনীর কমান্ডার হিসেবে সেনাপতির দায়ভার হযরত হুযায়ফার উপরে দিয়ে দিলেন হযরত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দান থেকে রোম সম্রাট কাইসার এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহকারে মুমিন মুসলমানের বেশ কিছু সাথীদেরকে রোম নিয়ে গেছে, নিয়ে বন্দী করছে। এক সময় বিচারের জন্য জল্লাদকে আদেশ করছে যে জল্লাদ এক কাজ করো, মুসলিম সেনাবাহিনী সহকারে যারা এই আমার কারা বন্দী অবস্থায় আছে তাদেরকে আমার এই রাজদরবারে হাজির করো। রাজদরবারে হাজির করা হয়েছে। রোমের বাদশাহ জিজ্ঞাসা করতেছে, তোমরা মুসলিম সেনাপতি আসছো, তোমরা আমার সামনে উপস্থিত হয়েছো, তোমাদেরকে আমি বন্দী করে নিয়ে আসছি। যদি তোমরা এই মুহূর্তে তোমাদের ইসলাম ধর্ম ত্যাগ করে যদি তোমরা খ্রিস্টান হইতে পারো, সেনাপতি সহকারে সকলকে আমি মুক্ত করে দিব, আজাদ করে দিব। এই কথাটা শোনা পরেই সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাগে খুবই অগ্নিশর্মা হয়ে বললেন, কি বলছো? দুনিয়ার কুকুর, তুমি আমাদেরকে ইসলাম ধর্ম পরিবর্তন করে সাধারণ জান বাঁচানোর জন্য তুমি আমাদেরকে মুরতাদ হইতে বলতেছো, ধর্ম ত্যাগ করতে বলতেছো। এটা আদৌ সম্ভব নয়, কোশ্চিনকালেও সম্ভব হবে না। এরপরে লোভনীয় অফার দিছে যে আব্দুল্লাহ, তুমি যদি মুরতাদ হয়ে যাও, তুমি যদি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম অবলম্বন করো, তাহলে আমার এই যে রোম সাম্রাজ্যের অর্ধেকটা রাজত্ব আমি তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি আবার চিৎকার মেরে বললেন, হে দুনিয়ার কুকুর, তোমার এই সাম্রাজ্যের রোম পারস্য সাম্রাজ্যের আমি অধিপতি হইতে চাই না। যে মালিকের বিশ্বাস, যে মালিকের আদর্শ, যে নবীর আদর্শ, যে মালিকের বিশ্বাস দিলের মধ্যে লালন করে আসছি, সেই দিল থেকে কখনো আমি বের করতে রাজি হব না। বাদশাহ নামদার রাগে খুবই অগ্নিশর্মা হয়ে জল্লাদকে হুকুম করছে যে সব কয়টাকে জেলার ভিতরে আবার প্রবেশ করাও।
সবাইকে জেলের ভিতরে দিছে, দানা পানি ছাড়া জেলের মধ্যে বন্দি অবস্থায় আছেন, শরীরটা শুকায় জীর্ণ শীর্ণ হয়ে গেছে, গায়ে গোতরে গোশত শুকায় গেছে। কিছুদিন পরে আবার সবাইকে রাজ দরবারে হাজির করা হয়েছে। হাজির করে বাদশা বলতেছে, তোমাদের তো এখন অবস্থা খুব নাজেহাল, সবাই মরণাপন্ন অবস্থায় আছো, এখনো তোমাদের সামনে আমার শান্তি চুক্তি, যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারো তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব, অথবা হে সেনাপতি তুমি যদি তোমার এই ইসলাম ধর্ম ত্যাগ করতে পারো তাহলে অর্ধ জাহানের এই আমার রোম সাম্রাজ্যের অর্ধ সাম্রাজ্য আমি তোমাকে লিখে দিয়ে দিব। কিন্তু মুহতারাম হাজিরিন, এই করুণ পরিস্থিতির মোকাবেলা করার পরেও গায়ে কোদরে শক্তি কমে গেছে, গোশত শুকায় গেছে, হাড্ডিগুলার ভিতরে ক্যালসিয়াম শুকায় গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন রোম সাম্রাজ্যের সামনে বাদশার সামনে চিৎকার মেরে দিয়ে বললেন, হে বাদশা দুনিয়ার কুকুর, তুমি কি এই কথাটা আমাকে আবারও পুনরায় বলতেছো যে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব? এটা আদৌ সম্ভব হবে না। যে ধর্ম, যে আদর্শ আমার দিলের ভিতরে আমি লালন করতেছি, পালন করতেছি, সেই ইসলাম থেকে আমি কিঞ্চিত পরিমাণ কখনো সরে যাব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মুখ থেকে যখন বাদশা নামদার এই কথাটা শ্রবণ করছেন, সাথে সাথে এবার জল্লাদকে হুকুম করে, জল্লাদ তুমি এক কাজ করো, ফাঁসির মঞ্চ কায়েম করো। এই ফাঁসির মঞ্চে একে একে মুসলিম কাফেরা সকলকে আমি ফাঁসি দিয়ে আমি মৃত্যুদণ্ড কার্যকর করব। এবার ফাঁসির মঞ্চ কার্যকর, ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে। সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে এখন এই মুহূর্তে ফাঁসির মঞ্চে দিয়ে তোমাকে বিচার, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখনো তোমার সামনে সুযোগ আছে, ইচ্ছা করলে এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে ফাঁসির মঞ্চ থেকে তুমি বেঁচে থাকতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আদৌ সম্ভব নয়। মুহূর্তের ভিতরে সেনাবাহিনী থেকে একজনকে বললেন যে এই কাফেলা থেকে একজনকে, জল্লাদকে বললেন যে এক কাজ করো, মুসলিম কাফেলা থেকে একজনকে ফাঁসি দাও। একজনকে ফাঁসির মঞ্চে উঠায় দিছে, গলায় রশি বেঁধে ফাঁসি কার্যকর হয়ে গেছে। এরপরে বাদশা নামদার মনে মনে ভাবতেছে, এবার বুঝি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনটা একটু নরম হয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লক্ষ্য করে বলে যে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, খেয়াল করে দেখো, তোমাদের মুসলিম কাফেলার একজন দিনদার সাথীকে কিন্তু ফাঁসি দিয়ে দিয়েছি, এখনো সময় আছে, তুমি নিজে বাঁচো, তোমার সাথীদেরকে বাঁচাও, তুমি মোরতাদ হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অবিচল থেকে তিনি ওনার কথা সিদ্ধান্ত শোনায় দিলেন যে আদৌ সম্ভব হবে না। এবার বাদশা বলতেছে যে না, তাদেরকে এই সাধারণ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করলে হবে না। জল্লাদকে বললেন, হ্যাঁ জল্লাদ, এক কাজ করো, এদের সামনে আরো কঠিন শাস্তি দিতে হবে। তুমি এক কাজ করো, আগুন রেডি করো, আগুনের মধ্যে পানি দিয়ে পানি গরম করো, এই ফুটন্ত পানির মধ্যে একে একে সবাইকে দিয়ে আমি মারবো। এই ফুটন্ত পানির মধ্যে পরে যখন তারা শাহাদাত গ্রহণ করবে, তাদের এই দৃশ্যটা দেখে আমাদের খ্রিস্টান ধর্মে সবাই সবক গ্রহণ করবে। কঠিন শাস্তির সম্মুখীন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আবার হাজির করা হইল। একজন সাথীকে এই গরম পানির মধ্যে ফেলায় দিছে। এবার রোম সম্রাট বলতেছে, দেখছো, তোমাদের আরেক ভাইকে আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে আমি নিহত করে ফেলছি, হত্যা করে ফেলছি, এখনো সময় আছে, তুমি তোমার এই ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে তুমি দীক্ষিত হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উনি রাজি হইলেন না। ওনাকে বলা হয়েছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন সে ফাঁসির মঞ্চের দিকে যখন নিয়ে যাইতেছিল, তখন সে মুস্কি হাসতেছিল আর তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছিল। আবার এই দ্বিতীয় পর্যায়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই গরম পানির দিকে নিয়ে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ থেকে অশ্রু গড়ায় পড়তেছে আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বাদশার এখন কৌতূহল জাগছে, কিরে ব্যাপার, তার চোখের সামনে লোক মারা যাইতেছে, ফাঁসিতে ঝুলায় একজনকে আমি হত্যা করেছি, পানির মধ্যে দিয়ে আরেকজনকে হত্যা করেছি, এখনো দেখি সে হাসে, কারণটা কি? কারণ জিজ্ঞাসা করার জন্য সামনে নিয়ে আসছে। এর নাই বলতেছে যে, আব্দুল্লাহ, সত্যি করে বলো তো দেখি, এই কঠিন পরিস্থিতির সময় কি মানুষ হাসে? তুমি কেন হাসতেছো? তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, আমার হাসির কারণ হলো যে আমাকে আল্লাহ পাক একটা মাত্র প্রাণ দিয়েছেন, মালিক যদি আমাকে একাধিক প্রাণ দিতেন, 100 প্রাণ দিতেন,
আর আমি যদি 100 প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, আমার 100 জান যদি আমি আল্লাহর রাহে কোরবান করে দিতে পারতাম, সেজন্য আমি কাঁদতেছি। আর আমার হাসির কারণটা হলো বাদশাহ নামদার, আমি হাসির কারণটা এই, আমি দেখতেছি আমার সামনে জান্নাত অপেক্ষমান, আমি মারা যাব, শাহাদতের অমিয়া সুদা পান করব, আর সোজা আল্লাহ জান্নাতে গিয়ে আমি শামিল হব। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বুঝছি তোমাদের ধর্ম সত্য ধর্ম, বুঝতে পেরেছি তোমরা সত্যের উপরে অটল অবিচল আছো, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিতে চাই। তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা কাজ করতে পারবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, সেই কি কাজ? বললেন, তুমি এক কাজ করো, রাষ্ট্রীয়ভাবে আমাদের সম্মাননা হলো, আমি বাদশাহ, রোমের বাদশাহ, আমাকে মানে মানুষ সম্মান দিয়ে আমার কপালে আমার মস্তকে মানুষ চুম্বন করে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি আমার রাষ্ট্রীয় সম্মান দেখায়া আমার কপালে কি তুমি একটা চুম্বন করতে পারবা? যদি একটা চুম্বন দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্তি করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় শর্ত জুড়ে দিলেন, বললেন, হ্যাঁ অবশ্যই আমি আপনার কপালে আপনার মস্তকে আমি চুম্বন করতে পারি, আমার শর্ত হলো শুধু আমাকে একা মুক্তি দিলে হবে না, যদি আমার কাফেলার সকল সাথীদেরকে আপনি চির মুক্তি দিতে পারেন তাহলে বাদশাহ নামদার আমি আপনার কপালে চুম্বন করতে পারি। বাদশাহ রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোমের বাদশাকে জড়ায়া ধরে কপালের মধ্যে চুম্বন করে নিজেও বেঁচে গেলেন, সাথীদেরকেও বাঁচায় নিয়ে মদিনার মাটিতে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সুবিস্তারিত ঘটনা যখন বর্ণনা করছেন, ঈমান দীপ্ত এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘটনা শুনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে, হ্যাঁ আমার সকল সাহাবী সাথী ভাইরা, তোমরা এক কাজ করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালেও তোমরা চুম্বন করো। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, আর তিনি বলতেছিলেন এই কথাটাও যে, হে তোমরা দাঁড়াও, তোমরা থামো, এই মুবারক চেহারার ভিতরে তোমরা চুম্বন করবা, তার আগে আমি ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আমি ওমর আগে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুম্বন